ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে যাওয়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে সেই পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপরে আসবে নিষেধাজ্ঞা। এমন একটি খবর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা ধরনের পোস্ট দেখা গেছে। প্রশ্ন হচ্ছে, এমন তথ্য কতটুকু সত্য? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ব্রেকিং নিউজ, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা, এমন একটি দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা ধরনের পোস্ট দেখা গেছে। এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্ট চেকার সংস্থা রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্য কোনো সংস্থা নেয়নি। এমনকি এই সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আলোচিত দাবিতে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে পদত্যাগ করা শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর আসবে নিষেধাজ্ঞা। এরূপ কোনো সিদ্ধান্ত জাতিসংঘ কিংবা অন্য কোনো সংস্থা বা দেশ নিলে সেটি আন্তর্জাতিক, এমনকি জাতীয় গণমাধ্যমে অবশ্যই সংবাদ হওয়ার বিষয়। কিন্তু প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া জাতিসংঘের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত 19 অক্টোবর প্রথম আলো ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বিভাগের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে একটি চিঠি পাঠিয়েছে। 14 অক্টোবর পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের শান্তিরক্ষী সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্তের উল্লেখ করা হয়েছে। সুতরাং সাবেক শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। শেখ ফরিদ, এটিএন নিউজ।